আপনার ব্যাটারির গায়ে কি ফোলা দেখা যাচ্ছে? অনেকেই ভাবেন একটু ফুলেছে সমস্যা নেই, কিন্তু এটাই অনেক বড় সমস্যার লক্ষণ হতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো ব্যাটারি কেন ফুলে যায়, ব্যাটারি ফুলে গেলে আপনারা কি করবেন, এটা কখন বিপজ্জনক এবং কখন হচ্ছে মোটামুটি চালানো যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে অনেকে অবহেলা করেন। তো অনেকে বলেন ভাই ব্যাটারি একটু ফুলে গেছে, চালাইতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এখন মেইনলি বিষয় হচ্ছে যে এই কথাটা সবচেয়ে বেশি বলা হচ্ছে দোকানদাররা, যারা হচ্ছে এরকম পুরাতন ব্যাটারি সেল করে থাকে। তারা হচ্ছে একদম ব্যাটারি সাইড দিয়ে একদম বের হয়ে গেছে, এদিকে বের হয়ে গেছে, ওরা বলতেছে আপনি ইজিলি চালাইতে পারবেন, আপনাকে 3 মাসের গ্যারান্টি দিলাম, 3 মাসের মধ্যে কোনো সমস্যা হবে আমাকে দিয়ে যাবেন। তো ভাই আপনি টাকা দিয়ে জিনিস কিনতেছেন, কেন খারাপ জিনিস কিনবেন? আপনার ব্যাটারিটা যদি আপনার বাসায় ব্লাস্ট হয় তাহলে কি এই দায়ভার কি দোকানদার কোনোদিনও নিবে? না, কোনোদিনও নিবে না। তো আপনার জীবনের রিস্ক কিন্তু আপনাকে নিতে হবে। 1 নাম্বার, অতিরিক্ত চার্জ বা ওভার চার্জিং। যদি চার্জার বা ইনভার্টার দীর্ঘ সময় ধরে প্রয়োজনের চেয়ে বেশি চার্জ দেয় তাহলে ব্যাটারির ভিতরে অতিরিক্ত গ্যাস সৃষ্টি হয়। তো এটার জন্য ব্যাটারির ভিতরে চাপ তৈরি হতে পারে, এই চাপের কারণে ব্যাটারি অনেক সময় ফুলে যায়। এটার সমাধান হচ্ছে আপনার সঠিক ব্যাটারি চার্জিং সেট করুন এবং চার্জিং সিস্টেমে কোনো সমস্যা আছে কিনা এটা পরীক্ষা করুন, তাহলে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন। 2 নাম্বার, অতিরিক্ত চাপ। ব্যাটারি যখন হচ্ছে আপনি রোদে বা গরম কোনো জায়গায় রাখবেন, যেমন ডেকে ঢুকে একদম চারপাশ দিয়ে কোনো বাতাস চলাচল করতে না পারে, তখন হচ্ছে ব্যাটারি গরম হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া দ্রুত হতে পারে, যার কারণে ব্যাটারি হচ্ছে ফুলে যায় আর কি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঠান্ডা এবং বাতাস চলাচল করতে পারে মতো এমন জায়গায় রাখবেন, ব্যাটারির চারপাশে পর্যাপ্ত পরিমাণে জায়গায় রাখবেন যাতে ব্যাটারি ঠান্ডা থাকে। 3 নাম্বার, ব্যাটারির বয়স। অনেক সময় ব্যাটারি দীর্ঘ সময়, যেমন হচ্ছে অনেকে এরকম পানি ব্যাটারি 10 থেকে 12 বছর পর্যন্ত অনেকে চালিয়ে থাকেন। তো এরকম দীর্ঘ যখন এটা সময় হয়ে যাবে বা বয়স হয়ে যাবে, তখন ভিতরে সেলগুলো একটু অকার্যকর হয়ে যায়। তো এই টাইমে হচ্ছে এই কাজটা হতে পারে। তো আপনারা যেটা করবেন, ব্যাটারিটা ভালোভাবে পরীক্ষা করান, যদি কোনো সমস্যা না থাকে তাহলে চালান, আর যদি সমস্যা থাকে এটা হচ্ছে চেঞ্জ করে ফেলাই আমার মতো উত্তম। 4 নাম্বার, ভুল চার্জার বা চার্জিং সেটিং। যদি ব্যাটারির ধরন অনুযায়ী সঠিক চার্জিং না হয় তাহলে হচ্ছে ব্যাটারি ক্ষতি হতে পারে। যেমন হচ্ছে আপনারা যদি সোলার থেকে চার্জ করেন, সঠিকভাবে কন্ট্রোলারের সেটিং করুন, যে অনুযায়ী আপনার এখানে অ্যাম্পিয়ার ঢুকবে বা যে অনুযায়ী ভোল্টেজ ঢুকবে সেই অনুযায়ী ভালোভাবে সেট আপ করুন, তাহলে হচ্ছে আপনার ব্যাটারি ঠিক থাকবে। সঠিক চার্জ নিতে পারলে আপনার ব্যাটারি হচ্ছে সুন্দরভাবে একদম চালাইতে পারবেন। তো 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ ত্রুটি। কখনো কখনো ব্যাটারির ভিতরে কোনো সেল বা কোনো অংশ ত্রুটি হয়, এটি ব্যবহারকারী কোনো ভুল না করলেও হতে পারে, কারণ এটা হচ্ছে ভিতরকার একটা ত্রুটি। আপনি যদি উপরে একটা মানে কোনো কিছুতে আঘাত করেন তাহলে এটা উপর হবে, কিন্তু ভিতরে এগুলো তো আপনার হাত দ্বারা কোনো কিছু আঘাত হওয়ার কোনো কারণ নাই, তাই না? তো এটার সমাধান হচ্ছে একটাই, আপনি ব্যাটারিটা পরীক্ষা করুন, ওয়ারেন্টি থাকলে হচ্ছে আপনি পরবর্তীতে এটা হচ্ছে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, আর ওয়ারেন্টি না থাকলে ব্যাটারি পরিবর্তন করে ফেলাই বেটার। কারণ ফোলা ব্যাটারি যদি আপনি আপনার বাসায় রাখেন, যে কোনো সময় ব্যাটারিটা ব্লাস্ট হতে পারে। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে নিম্নমানের ব্যাটারি ব্যবহার না করা। আপনি ব্যাটারিটা সুন্দরভাবে দেখে শুনে নেবেন, কোনো খারাপ বা মানে কোনো আঘাতপ্রাপ্ত ব্যাটারি আপনি কোনোভাবেই নেবেন না, তাহলে আপনি মোটামুটি সেফ থাকতে পারবেন। তো এখন কথা হলো, যদি ব্যাটারি ফুলে যায় তখন কি করবেন? প্রথমে কথা হচ্ছে আপনি আতঙ্কিত হবেন না, এই বিষয়গুলো দেখুন, ব্যাটারি ভালোভাবে পরীক্ষা করুন, চার্জিং সিস্টেম পরীক্ষা করুন, এর পরবর্তীতে অস্বাভাবিক ব্যাটারি গরম হচ্ছে কিনা এটা ভালোভাবে খেয়াল করুন, আর ব্যাটারিতে কোনো লিকেজ বা দুর্গন্ধ ছড়াচ্ছে কিনা এটা ভালোভাবে লক্ষ্য করুন। যদি ফুলে যায় অনেক বেশি, এর পরবর্তীতে লিকেজ হয়, আবার গরমও হয়, যদি এই কারণগুলো দেখেন তাহলে ব্যাটারি ব্যবহার করা অফ করে দেওয়াই বেটার, এটা চেঞ্জ করে ফেলা সবচেয়ে ভালো। আপনাদের ব্যাটারি ফুলে গেলে এই কাজগুলো ভুলেও করবেন না। হাতুড়ি বা হচ্ছে নিজের হাত দিয়ে চেপে ব্যাটারি সোজা করার ট্রাই করবেন না, নিজে গুলে মেরামত করার চেষ্টা করবেন না, এটা কোনোভাবেই না। কারণ ভিতরে হচ্ছে এসিড থাকে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। লিকেজ থাকলে খালি হাতে কোনোভাবেই স্পর্শ করবেন না, কারণ ভিতরে যেগুলো হচ্ছে এসিড থাকে এগুলো কিন্তু হাতে লাগলে অনেক সময় আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ব্যাটারি ফুলে যাওয়া কিন্তু একটি লক্ষণ, এটি অবহেলা করার মতো কোনো বিষয় না, কারণ বুঝে ব্যবস্থা নিলে অনেক সময় বড় ক্ষতি থেকে আপনারা রেহাই পেতে পারেন। তো আপনার ব্যাটারি কি কখনো ফুলে গিয়েছিল, কি কারণে ফুলে গিয়েছিল বলে আপনার মনে হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও বা ব্যাটারি রিলেটেড, সোলার রিলেটেড বা এই সমস্ত বিষয় সংক্রান্ত ভিডিও পেতে আমার টেক অ্যান্ড পাওয়ার বিডি পেজটি এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।